সকাল 5:30 থেকে দুপুর 2টো পর্যন্ত মাই মর্নিং রুটিন স্মার্টলি কিভাবে তাড়াতাড়ি সমস্ত কাজ গুছিয়ে করলাম। নমস্কার, শুভ সকাল। সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার পরিবারে। আশা করছি হয়তো সকলেই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আবারও চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেক গল্প করব। তো উঠে পড়েছি, সকালে উঠেই সমস্ত আশিবাসি কাজ করে নিয়েছি, করে স্নান সেরে চলে এসেছি। এখন কিন্তু জল ফুল তুলে চলে যাব সোজা ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে গিয়ে আগে ঠাকুর সেবাটা দেব, তারপর সংসারের অন্য কাজে লেগে পড়ব। সকালের কাজগুলো কিভাবে তাড়াতাড়ি করার পরে দুপুরবেলা সময়টা নিজের জন্য রাখবো সেটাই মাথায় থাকবে। তো সকালে একটার পর একটা যে কাজগুলি করব, তারপর কিন্তু কাজটা সহজ হবে, সঙ্গে নিজের জন্য যেরকম সময় থাকবে। তো সকালে স্নান করে ঠাকুর পূজাটা দিয়ে তারপর নাস্তা বানাই। নাস্তা বানানোর সাথে সাথেই যাই থাকে না হলে পরে করি, কিন্তু রান্নাটা সকালে সারতে হয়। যেহেতু দুই ছেলের স্কুল থাকে সেই জন্য তো রান্নার টেনশান থাকে। তো শনিবার রবিবার 2 দিন ছুটি, ওই 2টা দিন একটু স্বস্তি মতো কাজ করতে পারি। তো আজকে একদম ফুল ফোটেনি গাছের মধ্যে, তো আজকে যেতেও পারিনি, উঠেছে যেহেতু 5:30টাতে। পাশের বাড়িতে পিসির বাড়ি থেকে একটু ফুল নিয়ে আসছি। আজকে আর বাইরে যেতে পারিনি যেহেতু 5:30 বেজেছে। তো 5টার আগে যেদিন ঘুম থেকে উঠি ওই দিন অবশ্যই চলে যাই হাঁটতে আর একটু ফুলও নিয়ে আসি। তো আজ 3-4 দিন হলো একদম ছাদে ফুল ফুটছে না, কেন জানি না। অতিরিক্ত গরমও পড়ছে আর জলটাও ঠিকঠাক মতে দিতে পারছি না। সংসারে নানান ধরনের কাজ, সকাল থেকে এতটা কাজের চাপ থাকে কি বলবো। গাছগুলোকে আজকে কটা দিন যত্ন করতে পারছি না সেরকম করে। তো যাই হোক, ঠাকুর পূজাটা দিয়ে এসে কিন্তু সকলকে চা করে দিয়েছি। আমি এখন খাবো না, আমি চিয়া সিডস একটু লেবুর রস গরম জল দিয়ে খেয়ে নিয়েছি। তো এটাকে সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না, একটু পরে খাবো হয়তো। তো হয়তো পরে খাবো বলে বসে থাকি, কিন্তু আর খাওয়া হয় না জানো তো। ওইদিকে রান্নাটা কতক্ষণ সময়ে সারবো সেটা মাথার মধ্যে থাকে। যেহেতু স্কুল আছে, সকাল সকাল রান্নাটা সারতে হয় আর কি। তো এদিকে ডাল ভাতটা বসিয়ে সবজি কাটা শুরু করেছি। ডাল ভাত হতে হতে এদিকে হয়ে যাবে। আর মশলাপাতি তো একদিন করে রাখলে 3-4 দিন চলে যায়। ওই যেমন কাঁচা লঙ্কা বাটা, আদা, গোলমরিচ এটা মিক্সিতে বেটে রেখেছি। আর জিরা ধনে তো একদম শুকিয়ে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। তো আবার কোনো সময় দেখা যাচ্ছে যে সকালবেলা যে জিরে জলটা খাই, তো জিরেটা ফেলি না, ওই জিরেটা ফ্রিজের মধ্যে রেখে দিই। তো ওইটাকে বেটে নিয়ে সবজিতে দিয়ে দিই। তো আজকে ভাবছি ওই জিরাটা বেটে সবজিতে দেবো, ভেজানো জিরাটা। ওটার মধ্যে অত কিছু থাকে না, এক্সট্রা মানে জিরে গুঁড়ো যেটা আছে ওইটাও দেবো, আর এটাও কি ফেলবো না সেটা ভেবেই মানে বেটে নেবো আর কি। আর সাথে গরম মশলা বাটতে হবে। যে সকল বন্ধুরা গত ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদের মূল্যবান সময় আমাকে দিচ্ছ পর্দার আড়াল থেকে, সবার জন্যই অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য। কোনো নতুন বন্ধু হয়ে যদি আমার পরিবারে আসো, ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আর এখানে এটাই দেখাচ্ছিলাম, গতকাল ভিজিয়েছি মানে পরশুদিন রাতে, কালকে আর খেতে পারিনি। তো আজকে আবার ফ্রিজ থেকে বের করলাম ড্রাই ফ্রুটসগুলা। তো এখনই রান্না করতে করতে একটা দুটো করে খাচ্ছি। আর সবজিগুলো হয়ে গেছে, আর একটু আমের চাটনি করছি। তো অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল আমের চাটনিটা, বেশি কিছু না, একটু ভাজা মশলা আর সর্ষে ফোড়ন। এত ভালো লাগে এইভাবে কি বলবো, যেহেতু গরম পড়েছে এই চাটনিটাই সবচাইতে বেশি ভালো লাগে। আর এর মধ্যে চিনি দেইনি, গুড় দিয়ে করেছি। তারপরে কটা রুটি বানিয়েছি আর একটু চা করে নিলাম সবার জন্যই। তো যাই হোক, এখন একটা রুটি খেয়ে তারপর ছেলেকে তো স্কুলে দিয়ে আসতে হবে, ওইদিকে স্কুলের সময় হয়ে গেছে। তো সব কিছুই তাল মিলিয়ে চেষ্টা করি চলার, কিন্তু ওই যে মাঝে মাঝে হয়ে যায়, মানে নিজের জন্যই সময়টা হয়ে ওঠে না। তো স্কুল থেকে এসে পড়েছি, এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো সকালবেলায় কিন্তু বিছানা গুছিয়েছি, কিন্তু ছেলেটা দেরি করে উঠেছে বলে ওর বিছানাগুলো নিয়ে যাচ্ছি। মানে ওই কাল রাতে খুব গরম পড়েছিল, তো এসি লাগিয়ে ঘুমাতে হয়েছে, এত পরিমাণ গরম পড়েছে। আজকে কটা দিন ভাদ্র মাসের গরমটা মনে হচ্ছে এখন ভালোই পড়েছে। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে কাপড় চোপড়গুলা ছিল। তো প্রতিদিনই কাপড়ের পাহাড় থাকে, এই এখন গোছালাম, একটু পরে আবার শুকিয়েছে। এখন শুকিয়ে গেছে, এখন একটু পরে আবার ভরে আছে, আবার ধুতে হয়। সারা দিন এই চলতেই থাকে। যেহেতু গরমের দিন সবারই 3-4 বার করে স্নান ধান হয়, তো কাপড় চোপড় তো ধুতে হবেই, এটা থেকে তো আর বঞ্চিত থাকা যাবে না। তো পরিষ্কার থাকা, বাড়িঘর রাখার সঙ্গে নিজেকেও কিন্তু পরিষ্কার রাখতে হয়। তো যাই হোক, এখন এই যে আর কতগুলা নিয়ে আসছি। তো এইভাবেই সারাটা দিন কাটে কাজের ফাঁকে ফাঁকে। হয়তো দুপুর সময় একটুখানি সময় পাই ওই ভিডিও করতে হবে। অনেক সময় ভিডিও করতে করতে বা অনেকের ভিডিও দেখতে দেখতেও ঘুমিয়ে পড়ি, এরকম অনেকবারই হয়েছে আমার সাথে। আমি নাম বলবো না, ওই শুরুটা লিখি আর শেষ করতে করতে ঘুমিয়ে পড়ি। তারপর দেখি আবার চোখ খুলে যে ভিডিওটা শেষ করা হয়নি। তো আমি তো এরকম মাঝে মাঝেই করেই থাকি। তো তারপরে এই যে আবার চলে এসেছি ছেলের রুমটা। ও সারা দিন আগোছালো করে রাখে, একটা সময় মনে হলে করে, আবার আরেক সময় এরকম আগোছালো করে রাখে। এখানে জামা, ওখানে ভিজে টাওয়াল, ওখানে গামছা, এরকমই করে। আবার মর্জি হলে নিজে নিজে গুছিয়ে রাখে, কিন্তু বিছানাটা বেশিরভাগ সময় ও ভাজায় নিজেরটা। তো অনেক সময় আবার বললে আবার করে, অনেক সময় আবার করে না, সেই সময় তো আমাকেই করতে হয়। আর ওইদিকে কিন্তু ওকে কাজে লাগিয়েছি, মানে বড় ছেলেকে। ছোট ছেলে স্কুলে গিয়েছে, ও যায়নি। ওকে কি কাজ দিয়েছি, ওকে রেলিংটা আর নিচে যে লোহার গেটটা সেটাকে পরিষ্কার করতে দিয়েছি। তো এইভাবে মাঝে মাঝে কাজ দিয়ে থাকি, না দিলে কিন্তু করতে চায় না। আর এত বড় বাড়ি, একা হাতে এই সমস্ত কাজ গুছিয়ে করা খুবই কষ্টকর হয়ে যায়। আর যেহেতু আমরা গ্রামে থাকি, বাজারের মধ্যে থাকি, বলতে গেলে মনে হয় না এটা গ্রাম, কিন্তু একটু সাইডে দেখলে পরে বোঝা যায় সেটা কিন্তু গ্রাম। আর এখানে হুটহাট করে কোনো কাজের জন্য লোক পাওয়া যায় না। তো এভাবেই সকাল থেকে সমস্ত কাজ একটার পর একটা গুছিয়ে নিলাম। আর এখন তোমাদের থেকে বিদায় নেওয়ার পালা। আগামী দিনে আবারও ফিরবো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।